2020 সালে প্রথমবারের মতো করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তখন বাংলাদেশও এর ভয়াল ছবল থেকে রক্ষা পায়নি। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়, হাসপাতালগুলো ভরে ওঠে রোগীতে। চিকিৎসা ব্যবস্থায় দেখা যায় চরম চাপ, ভিন্ন লকডাউন, অর্থনৈতিক মন্দা, প্রিয়জন হারানোর বেদনা সব মিলিয়ে জাতি এক কঠিন সময় পার করে। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও করোনা সম্পূর্ণরূপে নির্মূল হয়নি। মাঝে সংক্রমণের হার কমলেও তা কখনোই একেবারে শূন্য হয়নি। সম্প্রতি আবারও করোনা সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। জানা গেছে, গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10 জন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন কিছু উপসর্গ ও ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে, যা আগের চেয়ে বেশি সংক্রামক। রাজধানীর কয়েকটি হাসপাতাল এবং ক্লিনিকে হঠাৎ করে জ্বর, কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। এই অবস্থায় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আবারও বিভিন্ন হাসপাতালে শুরু হচ্ছে করোনা পরীক্ষার কার্যক্রম। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষা চালু হবে। যেসব হাসপাতালে আরটিপিসিআর ল্যাব রয়েছে, শুধু সেখানেই শুরুতেই এই সুবিধা মিলবে বলেও জানানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিচ্ছেন, জনসচেতনতা ও প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখনই জরুরি। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। আবারও যেন অতীতের সেই ভয়াবহ চিত্র ফিরে না আসে, সেজন্য সকলের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।